রাজনৈতিক বিষয়ে এখন কোনো মন্তব্য না করাই ভালো। আপনাদের সাথে কথা হবে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করুন। আজকে কালবেলাতে নিউজ করেছে, আপনি যেটা এখন ক্লিয়ার করেন নাই, ওখানে বলা হচ্ছে যে এনসিপিতে যাচ্ছেন না, আপনি গণ অধিকার পরিষদে যাচ্ছেন, বিএনপির সাথে আলোচনা চলছে, এই যে নানা গসিপ গুলো চলছে, আপনি যদি একটু পরিষ্কার করেন কোন দিকে যাবেন। না, কালবেলা তো আমি কোনো কিছু বলি নাই বা আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না, কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না। আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো, আপনারা খুব দ্রুতই জানতে পারবেন। আর নির্বাচন করব ঘোষণা দিয়েছি, নির্বাচন কোথা থেকে করবো এখনও ঘোষণা দিইনি। তবে আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না, আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন, আরও কেউ নির্বাচন করবেন এমন কথাও আছে। তো সবাই অবশ্যই, এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তবে আমরা মনে করি এটা স্বার্থের সংঘাত ঘটায় এই পদে থেকে নির্বাচন করা। এই নীতিগত জায়গা থেকে আমরা মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করার প্রয়োজন এবং সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং বাকি সময়ে বা অন্যান্য বিষয়গুলো সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনার ভিত্তিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। কোনো কিছুই তো এখনও ফাইনাল হয়নি, ডেটও ফাইনাল হয়নি, শিডিউল ঘোষণা, তো সব কিছু ফাইনাল হোক আস্তে ধীরে। অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা, যাবে। নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সর্বদা চেষ্টা করছে উত্তরবঙ্গের উন্নয়ন বৈষম্য কমাতে। দেশের গড় দারিদ্র হার যেখানে 19.2%, সেখানে রংপুর বিভাগের দারিদ্র হার 25%। কিছু উপজেলার সাক্ষরতার হার 50%-এরও কম। এই প্রেক্ষাপটে লাইব্রেরি নির্মাণ অত্যন্ত গুরুত্ব বহন করে। লাইব্রেরিগুলো কেবল বই রাখার স্থান নয়, আমরা প্রত্যাশা করি এগুলো জ্ঞান চর্চা, গবেষণা এবং সৃজনশীল চিন্তার কেন্দ্র হিসেবে কাজ করবে। শিক্ষার্থীরা এখানে কেবল বই পড়বে না, বরং বইকে ভালোবাসবে, জ্ঞানকে আত্মস্থ করবে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে। গল্প, উপন্যাস, কবিতা, বিজ্ঞান, কল্পকাহিনী এবং গবেষণামূলক বই শিক্ষার্থীর কল্পনাশক্তি ও সৃজনশীল চিন্তাকে সমৃদ্ধ করবে। নবনির্মিত লাইব্রেরিগুলোতে ডিজিটাল লাইব্রেরি, ই-বুক এবং অনলাইন রিসোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিভিত্তিক শিক্ষায় অভ্যস্ত হবে এবং এতে তারা শিক্ষামূলক কাজে প্রযুক্তি ব্যবহার করতে পারবে এবং ডিজিটাল বিভ্রান্তি থেকে দূরে থাকবে। ইতিমধ্যেই আমরা পাবলিক লাইব্রেরিগুলোর জন্য 2টি নতুন পদ সৃজনের জন্য ইতিমধ্যে প্রক্রিয়া চলমান আছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এই পদ সৃজন এবং এই পদগুলোতে নিয়োগের মাধ্যমে একটা প্রকৃত ব্যবস্থাপনার মাধ্যমে এই লাইব্রেরিগুলো পরিচালিত হবে। ততদিন পর্যন্ত উপজেলা প্রশাসন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই লাইব্রেরিগুলো পরিচালনা করবেন। বইসহ আনুষঙ্গিক আরও যেই যা প্রয়োজন হয় সেগুলো কেনার জন্য আমরা এই 44টা উপজেলার প্রত্যেক উপজেলা পরিষদকে আমাদের স্থানীয় সরকার বিভাগে যে বিশেষ বরাদ্দ আছে সেখান থেকে 5 লক্ষ টাকা করে বিশেষ বরাদ্দ প্রদান করব। প্রতিটি লাইব্রেরি নির্মাণের খরচ 53 লক্ষ টাকা এবং প্রকল্পের মোট বাজেট 23,32,00,000 টাকা। যদিও এটি একটি উল্লেখযোগ্য বিনিয়োগ, এর প্রভাব দীর্ঘমেয়াদী এবং সুদূর প্রসারী হবে। লাইব্রেরিগুলো জ্ঞান, আলোক ও মানবিকতার প্রতীক হিসেবে বাংলাদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান সম্পদ হয়ে থাকবে। একটি ভালো বই আমাদের সঠিক পথ দেখায়, চিন্তার দ্বার খুলে দেয় এবং চরিত্রকে মহান করে তোলে। আমি সবশেষে সংশ্লিষ্ট সকলকে, উপজেলা পরিষদ, প্রকৌশলী, শ্রমিক এবং প্রকল্প বাস্তবায়নের সকল সহকর্মীকে কৃতজ্ঞতা জানাই। তাদের কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আশা করি এই লাইব্রেরিগুলো দেশের শিক্ষিত, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আজকে যেহেতু খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই 44টি লাইব্রেরি আমরা অবকাঠামোগত কাজটা শেষ করতে পেরেছি, আজকে আমি আমাদের বাকি সকল উপজেলায় এই একই ধরনের লাইব্রেরি স্থাপনের উদ্যোগের ঘোষণা করছি। আশা করি আগামী 1 বছরের মধ্যে এই লাইব্রেরিগুলো বাস্তবায়িত হবে। এই পর্যায়ে আমি এই নবনির্মিত 44টি বহুমুখী লাইব্রেরির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি।